হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে গ্রুপ ডাটা ব্যবহার করে কিভাবে মুড নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Calculate mood from the following marks distribution. Marks, number of students. অর্থাৎ এখানে বলা হয়েছে নিম্নোক্ত তথ্যগুলো ব্যবহার করে মুড বা প্রচুরক নির্ণয় করা। আমাকে প্রদত্ত প্রশ্নে ক্লাস দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অর্থাৎ এটি হচ্ছে একটি গ্রুপ ডাটা। গ্রুপ ডাটা ব্যবহার করে আমাকে মুড নির্ণয় করতে বলেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। টেবল ফর ক্যালকুলেশন অফ মুড। মুড নির্ণয়ের জন্য টেবল। শিরোনামটি লেখার পরে চক অঙ্কন করতে হবে। মার্কস, নাম্বার অফ স্টুডেন্টস এফ। এটি অঙ্কন করার পরে আমি প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু এই কলামটি সম্পূর্ণ করব। যেমন দেওয়া আছে মার্কস 10 থেকে 25, 25 থেকে 40, এগুলো আমি দেখে দেখে মার্কস এর কলামটি সম্পূর্ণ করেছি। এরপর দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্টস, যেগুলোকে আমি ফ্রিকোয়েন্সি ধরেছি। নাম্বার অফ স্টুডেন্টস এফ ইকুয়াল টু 25, 40, 65, 20, 10, 2, এগুলো দেখে দেখে হুবহু বসিয়েছি। অর্থাৎ আমি টেবলটি সম্পূর্ণ করেছি এই প্রদত্ত প্রশ্নের তথ্যের উপর ভিত্তি করে। এরপরে আমাকে নির্ণয় করতে হবে মোডাল ক্লাস এই টেবল থেকে। যার ফ্রিকোয়েন্সি বড় তার বিপরীত ক্লাসটি হচ্ছে মোডাল ক্লাস। তাহলে দেখুন ফ্রিকোয়েন্সি হচ্ছে 65 সবচেয়ে বড়, এর বিপরীতে আছে 40 থেকে 55। এটি হচ্ছে মোডাল ক্লাস, যেটা আমাকে লিখে দিতে হবে নিচে। From the analysis, it is clear that mood lies in the class 40-55. So modal class is 40-55. অর্থাৎ এখানে বলা হয়েছে আমি উপরের তথ্যগুলো বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে 40 থেকে 55 এর মধ্যে মুড বা প্রচুরক অবস্থান করতেছে, তাই মোডাল ক্লাস হচ্ছে 40 থেকে 55। এরপরে আমাকে গ্রুপ ডাটা ব্যবহার করে মুড নির্ণয়ের মুখস্থ সূত্রটি লিখতে হবে। তাহলে দেখুন, we know that, আমরা জানি যে mood MO equal to L1 plus del1 divided by del1 plus del2 into C। এটি হচ্ছে মুড নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে সূত্রের প্রয়োজনে আমি মানগুলো নিচে সাজিয়ে নিব। হেয়ার সর্বপ্রথম আছে L1। L1 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দি মোডাল ক্লাস। প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সীমা হচ্ছে 40, যেটা আমি এখানে L1 এর পরিবর্তে লিখেছি। এরপর হচ্ছে del1। del1 মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দি ফ্রিকোয়েন্সি অফ দি মোডাল ক্লাস অ্যান্ড প্রিভিয়াস মোডাল ক্লাস। অর্থাৎ প্রচুরক শ্রেণীর ফ্রিকোয়েন্সি থেকে এর উপরের ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে del1। তাহলে দেখুন প্রচুরক শ্রেণীর ফ্রিকোয়েন্সি হচ্ছে 65, এর উপরে ফ্রিকোয়েন্সি আছে 40। 65 থেকে 40 বাদ দিলে 25 del1 পাওয়া যাবে। এরপর হচ্ছে del2, ডিফারেন্স বিটুইন দি ফ্রিকোয়েন্সি অফ দি মডাল ক্লাস অ্যান্ড নেক্সট মডাল ক্লাস। অর্থাৎ প্রচুরক শ্রেণীর পরবর্তী যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে তার পার্থক্য হচ্ছে del2। তাহলে দেখুন 65 এর পরে আছে 20, 65 থেকে 20 বিয়োগ করলে 45 del2 পাওয়া যাবে। এরপর হচ্ছে সি। সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অফ দি মোডাল ক্লাস। প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান হচ্ছে সি। তাহলে দেখুন 40 থেকে 55 এর পার্থক্য হচ্ছে 15, তাই আমি সি এর পরিবর্তে 15 লিখেছি। সূত্রের প্রয়োজনে মানগুলো আমি সাজিয়েছি, এবার সূত্রের মানগুলো বসাবো। L1 এর পরিবর্তে বসিয়েছি 40, del1 এর পরিবর্তে বসিয়েছি 25, নিচেও হবে 25, প্লাস del2 এর পরিবর্তে বসিয়েছি 45, সি এর পরিবর্তে বসিয়েছি 15। 40 বসে যাবে, 25 এর সাথে গুণ করতে হবে 15, যাকে ভাগ করতে হবে 25 যোগ 45 দিয়ে। প্রাপ্ত ফলাফল হচ্ছে 5.357। 40 এর সাথে যখন 5.357 যোগ করা হবে তখন হবে 45.357, যেটি হচ্ছে মুড। তাই এখানে লিখেছি সো মুড ইকুয়াল টু 45.357।
আমি আবার একটু বলে দিচ্ছি, আমাকে প্রদত্ত প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে আমাকে মুড নির্ণয় করতে বলেছে। মুড নির্ণয় করার জন্য একটা টেবিল অঙ্কন করতে হয়, শুধুমাত্র ওই প্রচুরক শ্রেণীটা নির্ণয় করার জন্য। ওভাবে আমি প্রচুরক শ্রেণীর ক্লাসটা নির্ণয় করেছি এবং সেটা আমি নিচে লিখে দিয়েছি। এরপরে গ্রুপ ডাটা ব্যবহার করে মুড কিভাবে নির্ণয় করা হয় তার সূত্রটা লিখেছি। সূত্রের প্রয়োজনে প্রশ্ন থেকে মানগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, সূত্রে বসিয়ে ওই মানগুলো মুড নির্ণয় করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। প্রয়োজনীয় ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।